ভাবতেছি আবারও শিশু হলে ভর্তি হব, তাহলে এমন করে প্রতিদিনই রুটি খাওয়া যাবে। তো যাই হোক, স্কুল থেকে আমার ছেলে 2টা রুটি নিয়ে আসছিল। রুটি 2টা কীভাবে বার্গার বানিয়ে ফেললাম সেটাই আজকে ভিডিওতে শেয়ার করব। তো হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? তো রুমে এসে দেখলাম রুমের অবস্থা খুবই খারাপ। যে ঘরে বা যে রুমে যে বাড়িতে একটা ছোট পোলাপান আছে সেই রুমের অবস্থা একটু খারাপ হবে। তো মাকে একটু সামলে নিতে হবে। তো কিছু সময়ের জন্য আমি একটু কাজ করতেছিলাম বাহিরে। এর মধ্যে আমার ছেলে ঘর কি করছে, এরপর আমি একটু সময় হাতে নিয়ে খুব সুন্দর করে রুমটা গুছিয়ে নিলাম। সব আপু অ্যান্ড ভাই আর বাচ্চারা প্রাইমারি স্কুলে পড়ালেখা করে, তাদের জন্য আজকের একটা রেসিপি নিয়ে আসছি আমি। আশা করি ভালো লাগবে। তো বাচ্চারা দেখা যায় যে প্রতিদিনই স্কুল থেকে দেখা যায় রুটি দিচ্ছে, ওই রুটিটা দিয়ে কীভাবে আপনি বার্গার বানাবেন সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করি খুব ভালো লাগবে আপুরা। তো যাই হোক, রুমটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখন দেখতে দেখেন তো কত সুন্দর লাগতেছে আর কি। তো যাই হোক, খুব ভালো করে পরিপাটি করে মানে বিছানাটা যদি গুছানো থাকে পুরো রুমটার ভালো দেখা যায় আর কি। তো আমার ছেলে স্কুলে গিয়েছিল, সেখান থেকে 2টা রুটি নিয়ে আসছে। আমি ভাবতেছিলাম রুটি 2টা দিয়ে কী বানানো যায়, এভাবে রুটি খাইতে ভালো লাগে না। বার্গার বানাতে বসে পড়লাম। ঘরে একটু মাংস রান্না করা ছিল, সেখান থেকে একটু মাংস নিয়ে নিলাম। আমার মতো করে বানাইছিলাম। সব কিছু যেহেতু রুমে ছিল না, হঠাৎ করে আমার কোনো কিছু বানাইতেই বেশি ভালো লাগে। ওইভাবে আয়োজন করে ওইভাবে আমি কখনোই কিছু করি না। হুটহাট করে কোনো একটা জিনিস বানিয়ে ফেলি, ওইটাই বেশি খাইতে ভালো লাগে আর কি। তো যাই হোক, এখানে আমি ডিম ভাজি করে নিচ্ছিলাম একটু, মানে বার্গারটা বানানোর জন্য। এরপর 1 প্যাকেট সস নিয়েছিলাম। এরপর আমি আলু দিয়ে কিছু চিপসের মতো বানিয়ে নিয়েছিলাম। আর একটু মাংস ছিল, সেগুলোও একটু ছোট ছোট পিস করে নিলাম আর কি। এরপর বার্গারটা যে রুটিটা আমি মাঝখান থেকে একটু কেটে নিলাম, যেহেতু ভিতরে যাতে সব কিছু দিতে পারি আর কি। তো এখানে আমি বার্গারটা বানানো শুরু করে দিচ্ছিলাম। প্রতিটা ফ্যামিলিতে একটা না 2টা বাচ্চা তো প্রাইমারি স্কুলে পড়বেই। ছোট বাচ্চারা তো প্রাইমারি স্কুলেই পড়ে, তাদেরকে দেখা যায় যে মানে সপ্তাহের 7 দিনই রুটিটা দেয়। তো এইভাবে রুটিটা যদি বাচ্চাদেরকে দেওয়া হয় তাদের একটু ভালো লাগে। বড় মানুষেরও দেখেন না, মানে প্রতিদিন একই জিনিস খাইতে বিরক্ত লাগে। তো এভাবে দিলে সেও খুব পছন্দ করবে। তো যাই হোক, আমরা তো মা, আমাদের বাচ্চারা যেভাবে যেটা ভালো লাগে আমরা সেভাবেই সেটা দেওয়ার চেষ্টা করি আর কি। তো যাই হোক, আমার বাচ্চাকে এভাবে বার্গার বানিয়ে দিচ্ছিলাম। নিজের ভিতরে খুব ভালো লাগতেছিল আর সেও খুব এক্সাইটেড ছিল যে আমার আম্মু আমাকে কী বানাই দিচ্ছে। আর আমার ছেলে একটা কথাই বলে, আমার আম্মু সব কিছু পারে। এইটা শুনলে না একটা মার খুবই শান্তি লাগে। সে যখন বলে আমার মা সবই পারে, তখন খুবই ভালো লাগে। আমাদের সময়ে শুধু কৃমির ওষুধ ছাড়া কিছুই দিত না। আর যদি ভাত না খেয়ে যাইতাম, ওই কৃমির ওষুধটাও দিত না। তো কি করব, বাচ্চা যেহেতু, এখন বাচ্চাকে সব কিছুই দিই, দুধ, রুটি, তারপর কলা, এগুলা দেই। যেহেতু আমার বাচ্চা অনেক ছোট, 2.5 বছর বয়সেও এখন স্কুলে যাইতে পারে না। যেহেতু আমাদের বাড়ির পাশে স্কুল, এই কারণে স্যার ম্যাডাম ওকে নিজেই ডেকে ডেকে দেই যে আসো তুমি নিয়ে যাও। সেক্ষেত্রে আমিও খাইতে পারি, ছেলেও খাইতে পারে, ভালোই হয় আর কি। তো যাই হোক, আমার কাছে মনে হলো একটু যদি আগুনের তাপটা দিই তাহলে সফট হবে অনেক। তো আমি গ্যাসের চুলায় এভাবে দিচ্ছিলাম, অনেক সফট হয়েছিল আর একটু হালকা পোড়া পোড়া হয়েছিল, এই জন্য বেশি মজা লাগছে আর কি। তো যাই হোক, এখন আমি আর আমার ছেলে খেয়ে নিব এটা। এরপর আমার রুমের লাইট সবগুলা বন্ধ করে একটু দেখাচ্ছিলাম কেমন দেখা যায় আর কি। মানে খুব ভালো লাগতেছিল, নিজের হাতে কোনো একটা জিনিস বানাইছি। তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। কেমন লাগলো আমার ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।